দিলে তো দেখতে নষ্ট করে, কত সুন্দর হচ্ছিল। শোনো বৌদি, রাস্তায় গিয়ে পৌঁছে যাও, আমাদের বাড়ির সামনে এসব হবে না। তুমি একবারিতে মরে গেলে আমার মা গো, আরো কত ভিডিও বানাবো ভেবেছিল আমার মা গো। বাবা গামলা বৌদি যে, তা ভর দুপুরে যাচ্ছ কোথায়? আর বলি গামলাদি বাড়ি একটু ভাতারকে কম মারো। তোমার মতো ফেসবুকে লাইভে গিয়ে রাত 2টোর সময় পুষ্টি নষ্টি আমি করি না। গামলা পিটিয়ে তাও ভালোই ভিউজ আসে আমার, তুমি সেই ভিউজটা এনে দেখাও। শোনো, ভিউজের ব্যাপারে না আমাকে বেশি জ্ঞান দেবে না। ফেসবুকে লাইভে রাতের বেলা একটু কাট হবো না, আর মিলিয়নে মিলিয়নে ভিউজ আসবে, বুঝলে তো? তোমরা দুজনে চুপ করো তো। তোমাদের দুজনে ফেসবুকে যে ভিউজ আসে না, আমি যদি একবার নাইটি তুলে দিই তার ডবল ভিউজ আসে। এই শোনো, আমার স্বামীর না কোষ্ঠকাঠিন্য রোগ হয়েছিল, ডাক্তারে বলেছিল 2.5 কোটি টাকা লাগবে, নাহলে পাছাটা কেটে বাদ দিতে হবে। আমি সেটা ফেসবুকে লাইভ করে আর ভিডিও পোস্ট করে না সেই টাকা শোধ করেছি ডাক্তারে। আমাকে শিখিও না, ঠিক আছে, ফেসবুকে লাইভের ব্যাপারে। আমার নাম তোলা বৌদি। হ্যাঁ, যত সব, আমি লাইভ তো আমিও করি, কিন্তু ওটা হয়তো খারাপ বা হয়তো বাজে লাইভ আমি জীবনেও দেখিনি। ওটা তুমি একমাত্র করতে পারো। এই শোনো গামলা বৌদি, তোমার গামলা পিটন ছাড়া আর কোনো ট্যালেন্ট আছে? হাতের মাথায় যে খালি গামলা পিটো, যাও তো দূর হয়ে যায় আমার চোখের সামনে থেকে, দূর হও। ফেসবুক মিটআপের দিন আমিও দেখে নেবো কার কত ভিউজ আসে। যত সব ঘ্যাম দেখিয়ে চলে গেল। ফেসবুক মিলন মেলার দিন দেখে নিস কার বেশি ভিউজ আছে। আমার নাম নাইটি বৌদি, নাইটি বৌদি। নাইটি তুলে একবার নেচে দেবো না, পুরো ফেসবুক ভাইরাল হয়ে যাব। শুনে রাখ, কত বৌদি এলো গেল, কিন্তু তোলা বৌদি মতো কেউ হতে পারলো না। মিলিয়নে ভিউজ যাবে, মিলিয়নে। দেখা যাবে তুই কেমন পারিস। আমি নাকি ভিডিও বানাতে পারি না, আমার কোনো ট্যালেন্ট নেই। এই ক্যামেরাম্যান, ক্যামেরাটা ধরো তো, আমি একটা ভিডিও করি। হ্যাঁ দিন দিন, হ্যাঁ হ্যাঁ দিন। নিন বৌদি, শুরু করুন। কি গো, তোমার মাথায় একটা গামলার বাড়ি মারবো, তুমি বেশি লড়াচড়া করবে না, ঠিক আছে? আর ভিডিওটা জানি ভালো করে হয়। দেখি দেখি ভিডিওটা কেমন হয়েছে দেখি। হ্যাঁ, ভিডিওটা ফেসবুকে আপলোড করে দিই, বলো তো? হ্যাঁ একটা লাইক 2টো শেয়ার, মনে হচ্ছে বড় কিছুতে মারতে হবে, হ্যাঁ বলো তো? বৌদি। হ্যাঁ ধরো ধরো। শোনো, এবার বড় কিছু দিয়ে মারবো, তুমি চুপ করে থাকবে। বৌদি চলে এসো। তো দেখি দেখি এবার ভিডিওটা কেমন হলো। নয়ন বৌদি, দারুণ হয়েছে ভিডিওটা। ভিডিওটা ফেসবুকে আপলোড করে দিই। বাহ, 10,000 ভিউজ। এবার মনে হচ্ছে বড় কিছু দিয়ে মারতে হবে। ধরো ধরো ধরো। শোনো, এবার 10,000 ভিউজ এসছে, এবার তোমার অগ্নি পরীক্ষা। এবার বড় কিছু দিয়ে মারবো, যেমন ছিলে তেমনই থাকবে, ঠিক আছে? ভগবান, খুব জলদি মনে হয় এই ভিউজের চক্করে আমি তোমার কাছে আসছি। কি বৌদি না, ভিউজের জন্য শুধু খেলিয়েই যাচ্ছে। আমি আর থাকবো না। বৌদি, আমি ফর দ্য স্টেজ। ওই দেখি দেখি এবার কেমন হলো। হ্যাঁ, ফেসবুকে আপলোড করে দিই ভিডিওটা, মনে হচ্ছে ভালোই যা ভিউজ যাবে। হ্যাঁ, সারা সাথে 1 মিলিয়ন ভিউজ, এরকমই তো দরকার। মারা গেল আমার স্বামীটা। ভেবেছিলাম আর একবার কাটারে দিয়ে মারবো, ভাবছি 10 মিলিয়ন ভিউজটা আসবে। কি করবো একে নিয়ে আবার? হ্যাঁ, একটা উপায় আছে যাতে আমার 100 মিলিয়ন ভিউজ যাবে, ওটাই করি না। লাইট, ক্যামেরা, অ্যাকশন। তো হ্যালো গাইস, তোমাদের সকলের তো গামলা বৌদি আমি চলে এসেছি। আজকে দেখতে পাচ্ছ আমার স্বামীকে আমি বেলচা দিয়ে পিটিয়ে মেরে ফেলেছি আমার ভিডিওতে। সেই ভিডিওটাতে প্রচুর ভাইরাল হয়ে গেছে, সেই ভিডিওটাতে তোমাদের ভালোবাসা পেয়েছি প্রচুর। সেই ভিডিওটাতে 1 মিলিয়ন ভিউজ গেছে। ফেসবুকেও ভাইরাল গেছি, ইউটিউবেও ভাইরাল গেছি, সব জায়গায় তোমাদের ভালোবাসা পেয়েছি আমি। বৌদি, সে তো বুঝলাম আপনার স্বামীকে বেলচালে পিটিয়ে মেরে ফেলেছো, এবার একটু কান্নাকাটি করে দেখাও। হ্যাঁ ঠিকই বলেছো, আমাকে থামতে হবে। কান্নাটা হচ্ছে ক্যামেরাম্যান? বৌদি, কান্না হচ্ছে না বুঝলে।
এতে হচ্ছে না, ভালো করে কাঁদো, যেন বহুত ভিউজ আছে, বহুত। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, আরো ভালো করে কাঁদতে হবে, নাহলে হবে না। তুমি একবারিতেই মরে গেলে আমার মা গো, আরো কত ভিডিও বানাবো ভেবেছিলাম আমার মা গো, এবার আমি কাকে বিয়ে করবো আমার মা গো, আমার মহাস্বামীকে নিয়ে আমি ভিডিও করছি আমার মা গো, এই ভালো চশমাটা নিয়ে কি করবো আমার মা গো, ফেসবুকে কেউ ভালো ছেলে থাকলে আমাকে কমেন্ট করো আমার মা গো। মালটাকে পুড়িয়ে দিয়ে এমন আমাকে দেয়, আমি ভিডিওটা আপলোড করি, অনেক হলো। বৌদি অল দ্য বেস্ট। হ্যাঁ আরো লাইক পাবো। নাইটি বৌদি 1 2 স্টার্ট। নমস্কার, আমি তোমাদের সকলের প্রিয় নাইটি বৌদি। আজকে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার মানে ফলোয়ার্স পূর্ণ হয়েছে। ইনস্টিটিউটে ধরে সেই টাকা দিয়ে আমি এই বাড়িটি করেছি। আমার ব্যাংকে এখন লাখ 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 টাকা আসছে তোমাদের আশীর্বাদে। তো আমি একটি নতুন দুধের ফ্যাক্টরি খুলছি, সেখানে পুরো দুধ পাওয়া যাবে। তো আজকে আমার 1 মিলিয়ন হওয়ার খুশিতে তোমাদেরকে না ওই ফর্ম ডান্সগুলো দেখাবো আজকে। তো শুরু করো, 1 2 স্টার্ট। ও নাইটি বৌদি, ডেলি আমাদের বাড়ির সামনে এসে ভিডিও করো কেন গো? বাবা বকছে। দিলে তো দেখতে নষ্ট করে, কত সুন্দর হচ্ছিল। শোনো বৌদি, রাস্তা গিয়ে পদ্মা চৌকা, আমাদের বাড়ির সামনে এসব হবে না, নাহলে ঘুষ দাও, নাহলে। শোন ভাই, আমি না এখনো ফেসবুক থেকে টাকা পাই না। সবাইকে আমি থপ মারি যে আমি এত টাকা পাই, এত বাড়ি করেছি, এই করেছি, কিন্তু আমি সত্যিকার টাকা পাই না। যেদিনকে পাবো তোকে গোল গোল রসগোল্লা খাওয়াবো, সেইদিনকে তার সাথে দুধও খাওয়াবো। শোনো বৌদি, মিষ্টি আর দুধ মুধ আমি খাবো না। ভিখারি চুদার বাল ফেসবুকে বলেছে আবার টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, আর বাল বানিয়েছি। ক্যামেরাম্যান তাড়াতাড়ি এইটা একটা ডিলিট করো। হ্যাঁ ঠিক আছে বৌদি। ক্যামেরাম্যান ওইদিকে চলো, এইখান থেকে আমাদের তাড়িয়ে দিচ্ছে, ওইদিকে ভিডিও করবো। ঠিক আছে, আসো আসো। যাও স্টার্ট করো, স্টার্ট। ভাতার আমার ভাতার কাছে চাকরি করিতে, একা বিছানে ঘুমাসে না ছটপটায় রাইতে। ভাতার আমার ভাতার কাছে। বৌদি এই গানটা মতো সেরকম একটা ভাড়া যাবে না, বললো তো, তোমার জন্য একটা ভালো একটা গান ঠিক করেছি আমি। হ্যাঁ বলো কি গান? ভাইরাল হওয়ার জন্য আমি সব করতে রাজি। নাইটি বৌদি স্টার্ট। দেখি দেখি, চলো ক্যামেরাম্যান, আজকে এটাই পোস্ট করবো। পশ্চিমবঙ্গে আমি ভাইরাল হবো, তুমি আমার ছোটা ক্যামেরাম্যান। চলো চলো, আজকে বড় ট্রেন্ডিংয়ে আমি। তো হ্যালো গাইস, সবাইকে জানাই শুভ দুপুরবেলা। আজকে তোমাদের সবার প্রিয় তোলা বৌদি চলে এসেছি আবার আগেকার মতো লাইফে। তো আমার দেওররা, তোমরা যারা আমাকে দেখছো অনেক দূর দূর থেকে, দূর দূরান্ত থেকে, তারা খুব তাড়াতাড়ি কমেন্ট করো, লাইক করো, আর পেজটাকে ফলো করে পাশে থাকো। আর একটা সুখবর আছে, সেটা শুধুমাত্র আমার মিষ্টি মিষ্টি দেওরদের জন্য। আমি এবার থেকে রাত 12টার সময়ও লাইভ আসবো। হ্যাঁ, তোমাদের জন্য একটা কথা আমার গাইস, আমি যখন প্রথম ফেসবুকে ভিডিও শুরু করি তখন আমাকে গ্রামের লোক কত উল্টোপাল্টা গালিগালাজ দিত, কত উল্টোপাল্টা কথা বলতো, আমি নাকি একটা খারাপ মহিলা। আর এখন আমি যখন ফেসবুকে সাকসেস পেয়ে গেছি, এখন গ্রামের লোক আমাকে বলে কি গো বৌমা, বৌমার সাথে তো কথাই বলে না, আর বলে বৌমা আমাকে একটু ফেসবুকে ভিডিওতে নেবে গো তোমার সাথে। আর আমার দেওররা বাপরে বৌদি বলতে পাগল, বৌদি বৌদি করতে করতে আমার ঘরে পর্যন্ত ঢুকে যায়, ঠেলে পার করতে পারি না। আর হ্যাঁ, তোমাদের কি একটু লজ্জা শরম নেই গো? আমাকে ফেসবুকে মেসেঞ্জারে উল্টোপাল্টা নোংরা নোংরা ছবি, উল্টোপাল্টা ভিডিও পাঠাও। আমার বর কিন্তু আমার ফেসবুক আইডি চাপিয়ে রেখেছে, সব কিন্তু দেখে। আমার বর ওই আমেরিকা থেকে এসে না তোমাদের বুকে ত্রিশূল ভরে দেবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আর তোমাদের একটা সিরিয়াসলি কথা বলতে চাই, যেটা আমার খুব খারাপ লেগেছে। কালকে আমি সকালে ফেসবুকে লাইভ গেছিলাম, তো আমি সবাইকে জিজ্ঞাসা করেছি যে তোমরা সকালে ঘুম থেকে উঠে কি খাওয়া দাওয়া করেছো। তো ওখানে কটা ছেলে আমাকে কমেন্টে জানিয়েছে, বৌদি আমি তো সকাল থেকে কিচ্ছু খাইনি, তোমার হাতে দুধের চা খাবো বলে। তোমরাই বলো এরকম ধরনের অবাস্তব কমেন্ট করলে কেমন লাগে? আমি কত কষ্ট করে ফেসবুকে দাঁড়িয়েছি, ভিউজ কামাবো, টাকা কামাবো বলে কত কিছু সহ্য করতে হয় ফেসবুকে। আর তোমাদের জন্য লাস্ট একটি কথা হচ্ছে, আমার সাথে যদি তোমরা দেখা করতে চাও এই তোলা বৌদির সাথে, তাহলে তোমরা সেই পুরনো বাগান বাড়ি বোলপুরের সাইডে ওখানে চলে এসো।
সবার সাথে দেখা হবে। আর আমার প্রিয় দেওররা, যদি তোলা বৌদির সাথে দেখা করতে চাও, যদি কাছ থেকে যদি দেখা করতে চাও, অনেক কাছ থেকে গভীরে, তাহলে তোমরা পুরো বাগান বাড়িতে এসো, সব কিছু পেয়ে যাবে। আর হ্যাঁ, যাওয়ার সময় সুন্দর সুন্দর কমেন্ট আর লাইকটাও করে যাবে, কারণ আমার ভিউজ থেকেই আসে টাকা, আর আমার টাকা থেকেই আসে এনজয়। কারণ আমরা হচ্ছে বৌমা, আমাদের টাকাটা একটু দরকার, বুঝছো? আর হ্যাঁ, আগামীকাল কিন্তু তোমাদের দাদা আসছে আমেরিকা থেকে, বড় বড় মিষ্টি আনবে, খাবো। তোমরা যদি খেতে চাও চলে এসো আমার বাড়িতে।